This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখে ধর্মের বুলি আর অন্তরে পৈশাচিক লালসা, পবিত্র লেবাসের আড়ালে লুকিয়ে থাকা এক ভণ্ড নেতার চরম নোংরা মুখোশ এবার উন্মোচিত হল কুমিল্লায়। তিনি আর কেউ নন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধান। নিজেকে অপহৃত দাবি করে পুরো দেশকে যে নাটক দেখানোর চেষ্টা তিনি করেছিলেন, ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ তার সেই সুপারফ্লপ নাটকের জবনিকা টেনে দিয়েছে। অপহরণ নয়, এক নারীর করা ধর্ষণ ও ভ্রূণ হত্যার মামলা থেকে বাঁচতেই এই শিবির নেতা নিজেই নিখোঁজের নাটক সাজিয়ে আত্মগোপন করেছিলেন। ঘটনাটি ঠিক কী ঘটেছিল শুনলে আপনাদের গা শিউরে উঠবে। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সরকারি বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। গত ১১ জুন বৃহস্পতিবার রাত ৮:৩০ দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে তার চাচাতো ভাই থানায় একটি জিডি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়। অনেকে আঙুল তোলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দিকে। খোদ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান শিবির নেতা জিসান মিয়া প্রধানকে দ্রুত উদ্ধারের দাবি জানান। কিন্তু পুলিশ যখন তদন্তে নামল, কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো আস্ত কেউটে। পুলিশের অনুসন্ধান বলছে, গত ৫-৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এই শিবির নেতা জিসান। এরপর গত ২০ মে দাউদকান্দিতে নিজের ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে প্রথমবার ধর্ষণ করেন তিনি। এখানেই শেষ নয়, বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন চলে অবৈধ এই শারীরিক সম্পর্ক, যার ফলে ওই নারী এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বিয়ের জন্য জিসানকে চাপ দিতে থাকেন। জিসান যখন জানতে পারেন যে ওই নারী গর্ভবতী, তখন নিজের রাজনৈতিক কেরিয়ার আর মুখোশ বাঁচাতে তিনি ওই নারীকে জোরপূর্বক তার বন্ধুর ওষুধের দোকান থেকে গর্ভপাতের ট্যাবলেট কিনে এনে খাওয়ান। অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী যখন মৃত্যুর মুখে, তখনও এই নেতার মন গলেনি। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর ভুক্তভোগী নারী আবারও বিয়ের জন্য চাপ দিলে ফেঁসে যাওয়ার ভয়ে জিসান রাজি হন যে ১২ জুন তিনি বিয়ে করবেন। কিন্তু ১১ জুন সন্ধ্যায় জিসান নিজেই নিখোঁজ বা আত্মগোপনের নাটক সাজান। চাচাতো ভাইকে দিয়ে থানায় জিডি করিয়ে নিজে গিয়ে লুকিয়ে থাকেন কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকায়। নাটকটিকে আসল রূপ দিতে জিসান সেখানে নিজেকে অচেতন বা অসুস্থ ভান করে পড়ে থাকেন। কিন্তু সত্যকে কি আর চাপা দেওয়া যায়? শুক্রবার রাতে লাকসাম ক্রসিং থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আর তার এই নাটকীয় উদ্ধারের খবর পেয়েই ভুক্তভোগী নারী ছুটে যান থানায়। জিসানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন এবং ভ্রূণ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। দর্শক, প্রশ্ন এখানেই, যারা ধর্মের ঝান্ডা নিয়ে রাজনীতি করার দাবি করে, তাদের কেন্দ্রীয় নেতার চরিত্র যদি এই হয়, তবে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? পবিত্র লেবাস পরে এই ধরনের নোংরা খেলা আর কতদিন চলবে? এই ভণ্ড জিসানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কিনা তা কমেন্ট করে আমাদের জানান। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার